হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য ওপেন উইন্ডো এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, দ্য ওপেন উইন্ডো, খোলা জানালা। কে লিখেছেন? সাকি। প্রথমেই আমরা অথার এবং টেক্সট সম্পর্কে কিছু কথা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, হেক্টর হিউ মুনরো, যার সময়কাল ছিল 1870 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত, পপুলারলি নোন বাই হিজ পেন নেম সাকি, যিনি তার ছদ্মনাম সাকি হিসেবে বেশি পরিচিত, পেন নেম মানে ছদ্মনাম, অ্যান্ড অলসো ফ্রিকোয়েন্টলি অ্যাজ এইচ মুনরো, এবং মাঝে মধ্যে তাকে এইচ মুনরো হিসেবেও ডাকা হতো, ওয়াজ এ ব্রিটিশ রাইটার। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখক। হি ইজ কনসিডার্ড, তাকে বিবেচনা করা হয়, টু বি এ মাস্টার অব দ্য শর্ট স্টোরি, ছোটো গল্পের দিকপাল হিসেবে। দ্য ওপেন উইন্ডো ইজ এ ক্লাসিক শর্ট স্টোরি। দ্য ওপেন উইন্ডো একটা ধ্রুপদী ছোটো গল্প অ্যাবাউট ভেরা সম্পর্কে। ভেরা এই গল্পের অন্যতম একজন চরিত্র। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1911 ইন দ্য ওয়েস্টমিনস্টার গ্যাজেট। 1911 সালে ওয়েস্টমিনস্টার গ্যাজেটে এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। ইট ওয়াজ লেটার ইনক্লুডেড, এটাকে পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়েছিল ইন হিজ 1914 শর্ট স্টোরি অ্যান্থোলজি, তার 1914 সালের ছোট গল্প সংগ্রহে, যার নাম ছিল বিস্টস অ্যান্ড সুপার বিস্টস। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি মিস্টার নাটেল, আমার পিসি শীঘ্রই নিচে আসবেন মিস্টার নাটেল, সেড এ ভেরি সেলফ পসেসড ইয়াং লেডি অফ 15। 15 বছর বয়সী খুবই আত্মবিশ্বাসী এক কিশোরী এই কথাটা বলল। ইন দ্য মিন টাইম, এই সময়ের মধ্যে, ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি, আপনি অবশ্যই আমাকে সহ্য করার চেষ্টা করবেন, অর্থাৎ যতক্ষণ না আমার পিসি আসছে আপনি আমার বকবক সহ্য করবেন। আমরা দেখতে পাচ্ছি গল্পের শুরু হচ্ছে মিস্টার নাটেল নামক একজন ভদ্রলোক, তিনি একজনের বাড়িতে এসেছেন এবং সেখানে 15 বছর বয়সী এক কিশোরীর সাথে তার দেখা হচ্ছে এবং সেই কিশোরীর পিসির সাথে তিনি দেখা করতে এসেছেন এবং সে বলছে যতক্ষণ না আমার পিসি আসছে আপনি আমাকেই সহ্য করুন। ফ্র্যাম্পটন নাটেল এন্ডিভোর্ড, ফ্র্যাম্পটন নাটেল চেষ্টা করলেন, দেখো মিস্টার নাটেলের পুরো নাম ফ্র্যাম্পটন নাটেল, তিনি কি চেষ্টা করলেন? টু সে দ্য কারেক্ট সামথিং, উপযুক্ত কিছু বলতে, হুইচ শুড ডিউলি ফ্ল্যাটার দ্য নিস, যেটা যথাযথভাবে ওই ভাইজিকে তোষামত করবে। নিস মানে ভাইজি। অফ দ্য মুমেন্ট, ওই মুহূর্তে। উইদাউট আনডিউলি ডিসকাউন্টিং দ্য আন্ট, অযথা তার পিসিকে ছাড় দেওয়া ছাড়াই। দ্যাট ওয়াজ টু কাম, যার আসার কথা। অর্থাৎ তিনি তো তার পিসির সাথেই দেখা করতে এসেছেন, তাই তার ভাইজির সাথে কথা বলতে বলতে বা তাকে তোষামত করতে করতে তার পিসির কথা যাতে ভুলে না যান সেই বিষয়টা কিন্তু তিনি খেয়াল রাখলেন। প্রাইভেটলি ডাউটেড, ব্যক্তিগতভাবে তিনি সন্দেহ করলেন, মোর দ্যান এভার, আগের থেকে আরও বেশি, হোয়েদার দিস ফর্মাল ভিজিটস, এই আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো, অন এ সাকসেশন অফ টোটাল স্ট্রেঞ্জার্স, একের পর এক পুরোপুরি আগন্তুক মানুষদের সাথে, উড ডু মাচ, বেশি কিছু করবে কি, টুয়ার্ডস হেল্পিং দ্য নার্ভ কিওর, স্নায়ুর সমস্যার সমাধানে, হুইচ হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যেটার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ফ্র্যাম্পটন নাটেল কিন্তু স্নায়ুর রোগে ভুগছিলেন, তার নার্ভের একটা সমস্যা ছিল, যার জন্য তার চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছিলেন গ্রামাঞ্চলে যাওয়ার জন্য এবং সেখানে গিয়ে কিছুদিন বসবাস করার জন্য। অনেক সময় ডাক্তাররা বলেন না হাওয়া বদলে যান, যাতে তার শরীর স্বাস্থ্য ভালো হয়, তো এখানেও তাকে তার চিকিৎসক এরকমই কিছু একটা পরামর্শ দিয়েছেন। আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কেমন হবে। হিজ সিস্টার হ্যাড সেড, তার বোন বলেছিল। এখানে হিজ সিস্টার বলতে ফ্র্যাম্পটন নাটেলের বোনের কথা বলা হচ্ছে। তার সিস্টার তাকে বলেছিল যে এটা কেমন হবে আমি কিন্তু জানি। হোয়েন হি ওয়াজ প্রিপেয়ারিং টু মাইগ্রেট, যখন তিনি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, টু দিস রুরাল রিট্রিট, এই গ্রামীণ বাসস্থানে, অর্থাৎ যখন তিনি গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার বোন কিন্তু বলেছিল যে এই বিষয়টা কেমন হবে আমি জানি। ইউ উইল বারি ইয়োর সেলফ ডাউন দেয়ার, সেখানে গিয়ে তুমি নিজেকে গুটিয়ে ফেলবে, অ্যান্ড নট স্পিক টু এ লিভিং সোল, এবং কোনো জীবিত মানুষের সাথে হয়তো কথাই বলতে পারবে না। অ্যান্ড ইয়োর নার্ভস উইল বি ওয়ার্স, এবং তোমার স্নায়ুগুলো আরও খারাপ হয়ে যাবে, দ্যান এভার, আগের থেকে। ফ্রম মপিং, মন মরা হয়ে। আই শ্যাল জাস্ট গিভ ইউ, আমি শুধুমাত্র তোমাকে দেব, লেটার্স অফ ইন্ট্রোডাকশান মানে পরিচয়পত্র, টু অল দ্য পিপল, সেই সমস্ত মানুষদের, আই নো, যাদেরকে আমি চিনি, দেয়ার, সেখানে। মিস্টার নাটালের বোন কয়েক বছর আগে এই গ্রামীণ এলাকায় গিয়েছিল এবং কিছুদিন বসবাসও করেছে, যার জন্য সেখানকার কিছু মানুষের সাথে তার পরিচয় হয়েছে। সেই সমস্ত মানুষদের পরিচয়পত্রই তিনি তার দাদাকে দেবেন, সেটাই তিনি বলছেন। সাম অফ দেম, তাদের মধ্যে কিছুজন, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতদূর আমি মনে করতে পারি, ওয়ার কোয়াইট নাইস, তারা বেশ ভালো। ফ্র্যাম্পটন ওয়ান্ডার্ড, ফ্র্যাম্পটন অবাক হলো, হোয়েদার মিসেস স্যাপলিটন দ্য লেডি, মিসেস স্যাপলিটন নামক ওই ভদ্রমহিলা, টু হুম হি ওয়াজ প্রেজেন্টিং, যাকে তিনি দিচ্ছিলেন,
ওয়ান অফ দ্য লেটার্স অফ ইন্ট্রোডাকশন, পরিচয়পত্রগুলোর মধ্যে একটা, কেম ইন টু দ্য নাইস ডিভিশন, তিনিও এই ভালো মানুষদের মধ্যে পড়েন তো? ডু ইউ নো, আপনি কি চেনেন মেনি অফ দ্য পিপল রাউন্ড হিয়ার, এখানকার আশেপাশের অনেক লোককে? আস্কড দ্য নিস, ওই ভাইজি জিজ্ঞেস করলো। হোয়েন সি জাজড দ্যাট, যখন সে বুঝতে পারলো যে দে হ্যাড সাফিসিয়েন্ট সাইলেন্ট কমিউনিকেশন, তাদের মধ্যে যথেষ্ট নিস্তব্ধ বোঝাপড়া হয়ে গেছে। হার্ডলি এ সোল, একজনকেও না, সেড ফ্র্যাম্পটন বললেন। মাই সিস্টার ওয়াজ স্টেইং হিয়ার, আমার বোন এখানে থেকেছিল। অ্যাট দ্য রেক্টরি, ধর্মযাজকের আবাসে। ইউ নো, তুমি জানো, সাম 4 years এগো, 4 বছর আগে। অ্যান্ড সি গেভ মি লেটার্স অফ ইন্ট্রোডাকশন, এবং সেই আমাকে পরিচয়পত্র দিয়েছে টু সাম অফ দ্য পিপল হিয়ার, এখানকার কিছু লোকের। হি মেড দ্য লাস্ট স্টেটমেন্ট, সে শেষ কথাটা বলেছিল ইন এ টোন অফ ডিস্টিংক্ট রিগ্রেট, স্পষ্ট অনুশোচনার সুরে। দেন তাহলে ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং, আপনি প্রকৃতপক্ষে কিছুই জানেন না অ্যাবাউট মাই আন্ট, আমার পিসি সম্পর্কে? পারসিউড দ্য সেলফ পসেসড ইয়াং লেডি, ওই আত্মবিশ্বাসী কিশোরী জোর দিয়ে বলল। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস, শুধুমাত্র তার নাম আর ঠিকানা। অ্যাডমিটেড দ্য কলার, আগন্তুক স্বীকার করলেন, অর্থাৎ আগন্তুক বলতে মিস্টার নাটালের কথা বলা হচ্ছে। হি ওয়াজ ওয়ান্ডারিং, তিনি অবাক হয়ে ভাবছিলেন, হোয়েদার মিসেস স্যাপলিটন ওয়াজ ইন ম্যারিড অর উইডোড স্টেট, মিসেস স্যাপলিটন বিবাহিত নাকি বিধবা মহিলা। অ্যান আনডেফিনেবল সামথিং, কিছু অস্পষ্ট একটা, অ্যাবাউট দ্য রুম, ওই ঘরে, সিমড মনে হলো, টু সাজেস্ট ম্যাসকুলিন হ্যাবিটেশন, পুরুষের বসবাসের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ কিছু একটা দেখে মনে হচ্ছে যে ওই ঘরে যেন কোনো পুরুষ থাকে। হার গ্রেট ট্র্যাজেডি, তার বিরাট বিপর্যয়, হ্যাপেন্ড, ঘটেছিল, জাস্ট 3 years এগো, 3 বছর আগে। সেড দ্য চাইল্ড, ওই মেয়েটি বলল, অর্থাৎ তার পিসির একটা বিপর্যয় ঘটেছিল 3 বছর আগে। দ্যাট উড বি, সেটা ঘটেছিল, সিন্স ইয়োর সিস্টার্স টাইম, আপনার বোনের সময়, অর্থাৎ যখন আপনার বোন এই গ্রামে এসে বসবাস করতেন সেই সময়ই ঘটেছিল। হার্ট ট্র্যাজেডি, তার বিপর্যয়? আস্কড ফ্র্যাম্পটন জিজ্ঞেস করলেন। সামহাউ, কোনোভাবে, ইন দিস রেস্টফুল কান্ট্রি স্পট, এই শান্তিপূর্ণ গ্রামাঞ্চলে, ট্র্যাজেডিস মানে বিপর্যয়গুলো, সিমড আউট অফ প্লেস, যেন বেমানান মনে হলো। ইউ মে ওয়ান্ডার, আপনি অবাক হতে পারেন, হোয়াই উই কিপ দ্যাট উইন্ডো ওয়াইড ওপেন, কেন আমরা ওই জানলাটা হাট করে খোলা রাখি। অন অ্যান অক্টোবর আফটারনুন, এরকম অক্টোবরের একটা বিকেলে। সেট দ্য নিস, ওই ভাইজি বলল, ইন্ডিকেটিং মানে দেখিয়ে, এ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, একটা বিশাল আকার ফরাসি জানালা, দ্যাট ওপেন, যেটা খোলা ছিল, অন টু এ লন, একটা লনের দিকে। ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, বছরের এই সময়টা খুব উষ্ণ। সেট ফ্র্যাম্পটন বলল, অর্থাৎ বছরের এই সময়টা খুব উষ্ণ থাকে তো সেই জন্য হয়তো খোলা রাখো। ফ্র্যাম্পটন সেটাই বলতে চাইছে। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি, কিন্তু এই জানালার সঙ্গে তার জীবনের বিপর্যয়ের কোনো সম্পর্ক আছে নাকি? আউট থ্রু দ্যাট উইন্ডো, ওই জানালার বাইরে, 3 years এগো, 3 বছর আগে, টু এ ডে, এই দিনে, হার হাজব্যান্ড অ্যান্ড হার 2 young ব্রাদার্স, তার স্বামী এবং তার 2জন তরুণ ভাই, ওয়েন্ট অফ ফর দ্য ডেজ শুটিং, তাদের শিকারের জন্য বেরিয়েছিল। দে নেভার কেম ব্যাক, তারা কখনো ফিরে আসেনি আর। ইন ক্রসিং দ্য মুর মানে জলা জায়গা। ইন ক্রসিং দ্য মুর, জলা জায়গা পার করার সময়, টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড, তাদের প্রিয় স্নাইপ পাখি শিকার করার জায়গায়, স্নাইপ হলো এক ধরনের পাখি, তো সেই পাখি শিকার করার জায়গায়, দে আর অল 3 engulfed, তারা 3জনেই ডুবে গিয়েছিল, ইন এ ট্রেচারাস পিস অফ বগ, একটা ভয়ঙ্কর জলার মধ্যে। ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার, এটা ছিল ওই ভয়ঙ্কর আর্দ্র গ্রীষ্মকাল। ইউ নো, আপনি জানেন, অ্যান্ড প্লেসেস দ্যাট আর সেফ, এবং যে জায়গাগুলো নিরাপদ ছিল, ইন দোজ ইয়ার্স, ওই বছরগুলিতে, গেভ ওয়ে সাডেনলি, হঠাৎ করে ভেঙে পড়তো, উইদাউট ওয়ার্নিং, কোনো রকম সতর্কতা ছাড়াই। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, তাদের শরীরগুলো আর উদ্ধার করা যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট অফ ইট, এটাই ছিল ওই বিপর্যয়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, যে তাদের শরীরগুলো উদ্ধার করা যায়নি। হিয়ার, এই জায়গায়, দ্য চাইল্ডস ভয়েস, বাচ্চা মেয়েটির কণ্ঠস্বর, লস্ট ইটস সেলফ পজেসড নোট, তার আত্মবিশ্বাস হারিয়ে ফেললো, অ্যান্ড বিকেম ফল্টারিংলি হিউম্যান, এবং সাধারণ মানুষের মধ্যে কাঁদতে শুরু করলো। পুয়ার আন্ট অলওয়েজ থিঙ্কস দ্যাট, বেচারা পিসি সবসময় ভাবেন যে, দে উইল কাম ব্যাক, তারা ফিরে আসবে, সামডে, কোনো একদিন। দে, তারা, অ্যান্ড দ্য লিটল ব্রাউন স্প্যানিয়েল, এবং ছোট্ট বাদামি স্প্যানিয়েল কুকুরটা, দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম, যেটা তাদের সাথেই হারিয়ে গিয়েছিল, অ্যান্ড ওয়াক ইন অ্যাট দ্যাট উইন্ডো, ওই জানালা দিয়েই হেঁটে ভেতরে ঢুকবে, জাস্ট অ্যাজ দে ইউজ টু ডু, যেমনভাবে তারা আগে আসতো। দ্যাট ইজ ওয়াই, সেই কারণেই, দ্য উইন্ডো ইজ কেপ্ট ওপেন, জানালাটা খোলা থাকে, এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, টিল ইট ইজ কোয়াইট ডাস্ক, যতক্ষণ না পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছে। পুয়ার ডিয়ার আন্ট, বেচারা পিসি আমার, সি হ্যাজ অফেন টোল্ড মি, তিনি আমাকে বলেছেন, হাউ দে ওয়েন্ট আউট, কীভাবে তারা বেরিয়েছিলেন। হার হাজব্যান্ড, তার স্বামী, উইথ হিস হোয়াইট ওয়াটারপ্রুফ কোট, তার সাদা রঙের ওয়াটারপ্রুফ বা জল নিরোধক কোটটাকে সঙ্গে নিয়ে, ওভার হিস আর্ম, তার হাতের ওপর,
অ্যান্ড রনি হার ইয়াঙ্গেস্ট ব্রাদার, এবং তার সবচেয়ে ছোট ভাই রনি সিঙ্গিং, সে গাইছিল বার্টি হোয়াই ডু ইউ বাউন্ড, বার্টি তুমি কেন লাফাও, এই গানটা। অ্যাজ হি অলওয়েজ ডিড, যেমনটা সে সর্বদাই করতো, টু টিজ হার, তাকে বিরক্ত করতে। বিকজ সি সেড, কারণ তিনি বলেছিলেন, ইট গট অন হার নার্ভস, এটা তার নার্ভের ওপর বা স্নায়ুর ওপর প্রভাব ফেলে। ডু ইউ নো, তুমি জানো, সামটাইমস, কখনো কখনো, অন স্টিল কোয়াইট ইভিনিংস লাইক দিস, এইরকম নিস্তব্ধ নির্জন সন্ধ্যায়, আই অলমোস্ট গেট, আমি প্রায় পাই, এ ক্রিপি ফিলিং, একটা ভয়ানক অনুভূতি, দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্যাট উইন্ডো, যে তারা সকলেই ওই জানালা দিয়ে ভেতরে ঢুকছে। সি ব্রোক অফ, সে থেমে গেল, অর্থাৎ ওই বাচ্চা মেয়েটি থেমে গেল কথা বলতে বলতে। উইথ এ লিটল শাডার, অল্প একটু ঝাঁকুনির সাথে। ইট ওয়াজ এ রিলিফ টু ফ্র্যাম্পটন, এটা ছিল ফ্র্যাম্পটনের কাছে একটা স্বস্তি। হোয়েন দ্য আন্ট বাসেলড ইন টু দ্য রুম, যখন তার পিসিমা দ্রুতগতিতে ঘরটার মধ্যে প্রবেশ করলো। উইথ এ হর্ল অফ অ্যাপোলজিস, অনেক ক্ষমা চাইছিল, ফর বিইং লেট ইন মেকিং হার অ্যাপিয়ারেন্স, সেখানে আসতে তার দেরি হওয়ার জন্য। এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।